আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাড়ে 3 লাখ বডি এই যে এই শরীরের ভিতরে এই গুরুত্বপূর্ণ অংশ আছে যেটাকে বলা হয় হৃৎপিণ্ড। পুরো শরীরের মধ্যে এই হৃৎপিণ্ড, এই কর্ম হচ্ছে, এই হৃদয়টা হচ্ছে রাজধানী, পুরো শরীরের রাজধানী। আমরা জানি কোন একটা দেশের রাজধানী যদি ঠিক থাকে, পুরো দেশের উপর রাজধানী মন্ত্র থাকে, পুরো দেশ শান্তি শৃঙ্খলার সাথে অতিবাহিত হবে, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় যাবে। আর যদি কোন দেশের রাজধানী ঠিক না থাকে, এই রাজধানীর শৃঙ্খলা পুরো দেশের মধ্যে কুপ্রভাব ছড়িয়ে পড়ে। এই জন্য কোন রাষ্ট্রকে বিদেশি শক্তিরা দখল করতে চাইলে প্রথমে রাজধানীর কন্ট্রোল করে, রাজধানী কন্ট্রোল করতে পারলে পুরো দেশ কন্ট্রোলের মধ্যে চলে যাবে। আর কোন দেশের রাজধানী যদি কন্ট্রোল করতে না পারে তাহলে সেই পুরো দেশকে সেই কন্ট্রোল করতে পারবো না। ঠিক তদ্রূপ আমাদের পুরো দেহের শরীরের মধ্যে একটি হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড, এই হৃদয়টা হচ্ছে পুরো শরীরের রাজধানী। এই হৃৎপিণ্ড যদি ঠিক থাকে পুরো দেহ, পুরো শরীর ঠিক থাকবে। আর এই হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন পুরো শরীর নষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহা আল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদা আল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া আল কলব। যে হে আমার উম্মত, তোমাদের শরীরের মধ্যে একটি হৃৎপিণ্ড আছে, একটি বিশুদ্ধ পিণ্ড আছে, সেটা যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকে। আর সেটা যদি নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়, পুরো শরীর কেটে যাবে, দূষিত হয়ে যাবে। অর্থাৎ আপনার আত্মা, এই হৃদয়টা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই হৃদয় যদি সুস্থ থাকে, তাহলে তার সুস্থতার সুপ্রভাব পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনার চোখ থেকে ভালো কিছু আপনি দেখতে পাবেন, কানের মধ্যে ভালো কিছু শুনতে পাবেন, জবান দিয়ে ভালো কিছু বলবেন, জিকির করবেন, তেলাম করবেন, ভালো কথা বলবেন, হাত পা দিয়ে অন্যান্য কাজ করতে পারবেন। যেহেতু আপনার অঙ্ক ভালো, হৃদয় যখন ভালো, হৃদয় ভালো হয়ে গেলে আপনার শরীরের অঙ্গ ভালো হয়ে যায়। আর হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনি চোখ দিয়ে কিছু দেখবেন না, সবসময় আপনি মুসলিম ছায়া ছুটি দেখবেন, কান দিয়ে গান শুনতে ভালো লাগে, জবাব দিয়ে এই বসে গায়ে তিনটা বেহুদা কথাবার্তা গাড়ি গাছ সাপনি গান গান, এটাই প্রমাণ গ্রহণ করে যার হৃদয় কেমে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিয়েছে যে আমাদের হৃদয়কে আমাদের অন্তরের উপর আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে, এটাকে ঠিক করতে হবে। এটা যদি দূষিত হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়, এই নষ্টের নষ্টামি পুরা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। এই জন্য আলাইহিস সালাম নবী এবং রাসূল উম্মতের এই হৃদয়ের উপর বেশি মেহনত করেছেন। উম্মতের শরীর নিয়ে মেহনত করেন না নবী, উম্মতের হৃদয়ের উপর, হৃদয়ের উপর মেহনত করেছেন। প্রত্যেক নবীগণ এই কথাই বলেন যে এ আমার উম্মত, তোমার মন্থন যদি ঠিক হয়ে যায়, তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মন্থন যদি নষ্ট হয়ে যায়, তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আরো অনেক হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া জামালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া জামালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাহ্যিক শরীরের মধ্যে তোমাদের ফিটনেসের দিকে আল্লাহ তাকান, এই কত সুন্দর, এই কত রূপের দেখালি, এটা আল্লাহ তাআলা দেখেন না।
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখেন যে তোমার অন্তরের মধ্যে থাকছে। সুতরাং অন্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলার দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো অন্তর, এই অন্তর। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যে অন্তর আল্লাহর দৃষ্টির কেন্দ্রবিন্দু, সেই অন্তরকে মানুষ সুসজ্জিত না করে, যে দেহ আল্লাহর কেন্দ্রবিন্দু নয়, যেটা থেকে আল্লাহ কোনো দৃষ্টি দেন না, মানুষ সেই দেহকে সুন্দর করার জন্য, সেই ঘড়ির ফিটনেস নির্ভর রাখার জন্য যে মেহনত করে। আপনি অসংখ্য মানুষকে দেখতে পাবেন সকালবেলায় করতেছে, এক্সারসাইজ করতেছে, কিন্তু মজা আসে। তাদের কাছে তাদের দেহের সৌন্দর্যটাই তার থেকে বেশি মূল্যায়। এটাই তাদের টার্গেট যে আমার শরীর ঠিক থাকে, আমার বডির ফিটনেস ঠিক থাকে। কিন্তু বডির ফিটনেস ততদিন থাকে 70-80 বছর 90 বছর বয়স থেকে বডির ফিটনেস ঠিক থাকে, মুখের মধ্যে ত্যাগ করে যায়, চামড়া ঝরে যায়। সুতরাং এই বডির ফিটনেসকে মেহনত না করে আমাদেরকে মেহনত করতে হবে আমাদের অন্তরের অবস্থা, অন্তরকে ঠিক করা। যুগে যুগে নবীগণ এসেছেন আমাদের অন্তর ঠিক করার জন্য, হৃদয়কে কি করার জন্য, ঠিক করার জন্য, হৃদয়কে স্টার্ট করার জন্য। অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো শরীর খারাপ, পুরো পরিবার খারাপ, পুরো সমাজ খারাপ, পুরো রাষ্ট্র খারাপ। আজকে এই বিশ্বের মধ্যে যে মারামারি, হানাহানি, যে মানুষ ভুল, এটা কোন কারণে? মানুষের অন্তর ভেঙে গেছে, কঠিন হয়ে গেছে, অন্তর বেশি খারাপ হয়ে গেছে। ব্যক্তি যখন খারাপ হয়ে যায়, ব্যক্তির খারাপই পুরো পরিবারের মধ্যে, পুরো সমাজের মধ্যে ছড়িয়ে যায়। এজন্য অন্তরকে ঠিক করা। অন্তরের অনেক রোগ আছে, অন্তরের অনেক রোগ আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে অন্তর ঠিক হয়ে যাবে, অন্তর ঠিক হয়ে যাবে। আজকে আলোচ্য বিষয় হয়েছে আরবিতে বলা হয় আসবাতুল কলব, কোরআন হাদিসের ভাষায় অন্তর ঠিক হওয়াকে বলা হয় আসবাতুল কলব। ফাসাদ কুলুবুহুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মানুষের সমালোচনা করেছেন। মানুষের যে অন্তর যে শক্ত হয়ে গেছে, অন্তর শক্ত হওয়ার কারণে মানুষের জীবনে কি কি ক্ষতি ডেকে আনছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টা কোরআনে কারীমের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। সকাল আসলে মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় তখন মানুষ গুনাহে গুনাহ মনে করে। মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায় তখন মানুষ গুনাহকে গুনাহ মনে করে। কোনো অন্যায় অপরাধ করলে এটাকে কোনো পাত্তাই দেয়। এটা হচ্ছে মানুষের অন্তর কঠিন হয়ে যাওয়ার লক্ষণ। এরকম কিছু লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, মানুষ আল্লাহর নাফরমানিকে নাফরমানি মনে করে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যেটা সহিহ বুখারীর মধ্যে আসছে, ইন্নাল মুমিনা ইয়ারা নূরাহু কাআন্নাহু তা'আন তাহতা জাবালিন। মুমিন তার গুনাহ ব্যাপারে মুমিনের দৃষ্টিভঙ্গি, আল্লাহ নাফরমান কোনটা গুনাহ করা, কোনটা খারাপ কাজ করা, কোনটা অন্যায় করাকে ইমানদার কোন দৃষ্টিতে তাকায়? বলছে ইয়ারা যুনুবাহু কাআন্নাহু তা'আন তাহতা জাবালিন ইয়াখাফু আলাইহি। সে যেন একটি পাহাড়ের নিচে বসে আছে এবং সে আশঙ্কা করতেছে যে কোনো কারণে এই পাহাড় তার মাথার উপর কিভাবে চেপে যাবে, পাহাড় তার উপর এসে পড়বে। এইরকম ঠিক তবুও একজন ইমানদার মুমিন মুসলমান কোনো একটা গুনাহ করলে সেটা সে এত বড় বেশি মারাত্মক মনে করে যে পাহাড় মানুষের ঠিক ততটুকু ইমানদার একটা নাফরমানি করলে গুনাহ করলে সে মনে করে, হাই আমি তো ধ্বংস হয়ে গেছে।
আমাদের ধ্বংস হয়ে গেছে। ইবাদত কোন একটা অনুপ্রাণ করে পাপ করে আসে আর অনুপ্রাণে পারে না। সবাই গুণাগার, নামাজি গুণাগার, বেনামাজি গুণাগার। তবে নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্যটা কোথায়? যে নামাজি গুণা করে সে বসে থাকতে পারে না, সে তাড়াতাড়ি আল্লাহ দরবারে পাগল হয়ে যায়। কারণ সে মনে করে তার মাথার গুনাহের বিশাল পাহাড় চেপে আসে। যেগুলো মুহূর্তে এই গুনাহের বোঝা তার ধ্বংস করে দিবে। ইন্নাল মুমিনা ইয়াযুন মুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন গুনাহ করে এই পাশ করে, মুমিন গুনাহ দেয় বসে থাকতে পারে। মুমিন জীবন প্রকারে তওবা ইস্তেগফার করে সেই গুনাহ থেকে নিষ্কৃতি দিই, সেই গুনাহের বোঝা থেকে বাঁচার জন্য চেষ্টা করে। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। বনি আদমের সবাই গুনাহগার, তবে তার মধ্যে শ্রেষ্ঠ যারা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে। তো মুমিন গুনাহ করে বসে থাকবে না, সে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, শুধু সুন্দর হবে, হৃদয়কে বিগলিত করবে না।